সাথে আছে আমাদের সহকর্মী রাহুল রায়। মাসুম, আপনি যদি রাহুলকে কোনো প্রশ্ন করতে চান। রাহুল রায়, আমি তারিকুল ইসলাম মাসুম বলছি, চ্যানেল স্টুডিও থেকে। আপনি আছেন জাতীয় সংসদ ভবন এলাকায়। আপনার সামনে কি পরিস্থিতি, আপনি কি দেখছেন, বা পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো যদি একটু জানাতেন। রাহুল। আপনাকে ধন্যবাদ। আসলে আমি সকাল থেকে একদম সামনে ছিলাম মানিক মেহেদীকে, তারপরে আমি বের হয়েছিলাম আশেপাশের অবস্থা দেখতে, পর্যবেক্ষণ করতে। তারপরে আর সেখানে ঢোকার মতো অবস্থায় নেই। আমি যদি আমি বলি যে ধানমন্ডি 27 থেকে শুরু করে একদম কলা বাগান, সেদিক থেকে আসার গেট হয়ে সাবেক যে গণভবন রয়েছে একদম সেই পর্যন্ত মানুষের লোকারণ্য। আবার এই দিকে অলিগুলিতেও আমি দেখেছি যে মানুষ লোকারণ্য। ফার্ম গেটের এইদিকে দেখলাম, এমনকি এক্সপ্রেস ওয়েতেও মানুষ দাঁড়িয়ে গেছে। আসলে এই যে মানুষের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ হয় যে কতটা জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এটি তো এখন সবারই জানা যে কত তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। এবং তারপর থেকেই আমরা এবার কেয়ার হাসপাতালে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে নেতা কর্মীদের ভিড়, সেখানে অস্থি সদল চোখে নেতা কর্মীরা ছিল। পরবর্তীতে চেয়ারপারসন গুলশাদ কার্যালয়ে সদস্যদের যে বৈঠক ছিল সেখানে চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। সেখানে বিএনপির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়, 7 দিনের শোক নেওয়া হয় দলের পক্ষ থেকে। একই সঙ্গে যত কর্মসূচি ছিল সে স্থগিত করা হয়। এই 7 দিন মাহফিল হতে দেন এবং খালেদা জিয়ার জান্নাত বাসী হন তার জন্য মাহফিল হবে। রাষ্ট্রভাবে কিন্তু আজকে খালেদা জিয়াকে সম্মান দেখানো উচিত। এবং আমাদের জানা যাচ্ছে তার স্বামী জিয়াউর রহমানের যে সমাধি শেরে বাংলা নগরে, সেখানে তাকে দাফন করা হবে। হবে সেখানেও কিন্তু রাষ্ট্রীয় ভাবে তাকে সম্মান দেওয়া হবে, গার্ড অফ অনার দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রতিটি জায়গায় এটি আসলে তিনি বিএনপির চেয়ারপারসন কিংবা তিনি মৃত্যুর পরে বোঝা যাচ্ছে তার মরণকৃত তিনি শুধু একটি রাজনৈতিক দলের মূল নেতা না, তিনি আসলে সর্বসাধারণের শ্রদ্ধা পেয়েছেন। আমরা দেখেছি যে প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে নেতা কর্মীরা তার প্রয়াণের শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণ মানুষ আমরা এই যে স্পটে দেখেছি, আমরা অনেক সাধারণ মানুষকে দেখেছি যে তারা কালো ব্যাগ ধারণ করছে, সেখানে দাঁড়িয়ে আছে। এবং নেতা কর্মীরা তো আছে, আমরা অনেকেই দেখেছি যে তারা অশ্রু সজল, তারা কান্না করছে। আর একটি বিষয় আমি দেখলাম, এখানকার অনেকের ক্ষেত্রে আমি কথা বলছি, এবং খালেদা জিয়া কিন্তু বিগত কয়েক বছর একদম নির্জনে ছিলেন, অসুস্থ ছিলেন। শুধু আমার যতদূর মনে পড়ে, আমি দীর্ঘদিন ধরে এই নিউজগুলো চ্যানেলে করে থাকি, তিনি আওয়ামী লীগ সরকারের পতনের 5ই আগস্ট পতনের পর 7ই আগস্ট তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যে সমাবেশ হয়েছিল সেখানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। তারপর বিএনপির যে নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। এছাড়া কিন্তু তিনি কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা কোথাও বক্তব্য রাখেননি। আর যাওয়াকে প্রশ্ন হয়েছে না, তিনি কিন্তু নির্জনেই ছিলেন। কিন্তু সেই বক্তব্যগুলো আমরা দেখলাম যে নেতা কর্মীরা সেটাই বারবার বলছেন। তিনি এই বক্তব্যগুলোতে কিন্তু বারবার বলেছেন যার প্রতি হিংসা রাজনীতি নয়, সৌম্য ধৈর্য আর সামনের রাজনীতি। নেতা কর্মীদের বলেছেন যে গণতন্ত্রের যে চ্যালেঞ্জ তার জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং গণতন্ত্রের উত্তরণে সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আমি দেখবো সবাই তিনি এত নীরব থেকেও এতটাই সরব নেতা কর্মী এবং সাধারণ মানুষের কাছে আজকের এই মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করে। গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথা বলছেন মানুষ। এর সঙ্গে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন গৃহবধূ থেকে বিএনপি নেতৃত্ব
তুলে নিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ক্যাডার হিসেবে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির দায়িত্ব তুলে নেন। তখন থেকে তার সংগ্রামের পথ শুরু এবং সে গৃহবধূ থেকে তিনি 1991 সালে সংসদ নির্বাচনে তার দল জয়লাভের পর তিনি হয়েছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু অনেকেই শুধু প্রধানমন্ত্রী হননি, প্রধানমন্ত্রী হওয়ার পর নারী শিক্ষা, নারী কর্মসংস্থান থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে তার কিছু পরিকল্পনা যে বাস্তবায়ন করেছিলেন সেটি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে এবং বারবার তার নাম উচ্চারিত হচ্ছে। আমরা গতকাল তার মৃত্যুর খবরের পরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ, প্রতিটি রাজনৈতিক দল এবং দলের নেতা কর্মীরা বারবার তার সেই কথাই বলছে যে গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম। এবং আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ দিন নির্ধারিত হয়েছে। সেখানেও কিন্তু অনেকেই বলছে যে গণতন্ত্র ফিরে আসার চ্যালেঞ্জ, নির্বাচন সঠিকভাবে হওয়ার চ্যালেঞ্জ, এবং সেই বিষয়টি মাথায় রেখে বিএনপি নেতা করবে না, শুধু সাধারণ মানুষ বলছে যে গণতন্ত্রের জন্য তিনি যে যুদ্ধ করে গেছেন, তার যে সংগ্রাম, সেই গণতন্ত্র উত্তরণের জন্য বেগম খালেদা জিয়া এক অনুপ্রেরণার নাম। মাসুম, ধন্যবাদ রাহুল। আমরা হয়তো